কি ব্যাপার তোমরা এখানে? আসসালামু আলাইকুম। স্যার ঘরের দরজা বন্ধ কইরা মনের দরজা খুইলা মদ খাইতেছে। কি বলছো তোমরা? দেখি আকাশ, আকাশ দরজা খোলো, আমি সুমি। এসব কি শুনছি আকাশ? কি ব্যাপার, কি হচ্ছে? আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? আমি বার্থডে কেক নিয়ে এসেছি। বার্থডে কেক? হ্যাঁ, আজ এবার বার্থডে। আর তুমি কেমন বাবা? মেয়ের জন্মদিনের কথা ভুলে গিয়ে দরজা বন্ধ করে তুমি মদ খাচ্ছ। মদ? মাত্র একদিনের জন্য আমি গিয়েছি, আর তুমি? তখনই আমি যেতে চাইনি। তুমি মিথ্যে কথা বলে পাঠালে চাচির অসুখ। আচ্ছা আচ্ছা, মদ খাবার জন্য কি তুমি আমাকে ঢাকায় পাঠিয়েছি? যেই ভাগে তুমি ভীষণ ভালোবাসতে সেই ভাড়া জন্মদিন, কই ওর জন্য কেক কাটবে না? এই দিনে তুমি মদ খেতে শুরু করেছ। এবার জন্মদিন করতে চেয়েছিলাম আমি একা, তাই আজ কলেজেও যাইনি। বাজার থেকে লুকিয়ে ছোট্ট একটি কেক নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে আমার একমাত্র মেয়ে এবার জন্মদিন করবো ভেবেছিলাম। আমি মদ খাইনি সুমি, আমি মদ খাই। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। আমি তোমাকে বুঝতে পারিনি। তোমরা কোথায় যাচ্ছ? আমার মেয়ের জন্মদিনে সবাই কেক কাটবো, এসো এসো তোমরা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সুমি, শান্ত হও। তোমরা মেরে ফেলেছ এক শিশু সন্তানকে। এক স্যারের একমাত্র কন্যা তোমাদের গুলিতে মরে গেছে। ভেঙে ফেলেছ মাস্টারের মেরুদণ্ডকে, গুঁড়ো করে দিয়েছ তার বংশ। তোমরা সব খুনি। এইভাবে জীবন চলতে পারে না। জীবনের প্রতিটি পদে পদে মৃত্যু উকি দিয়ে যাবে। সেটা জীবন নয়, সেটা মৃত্যুর চেয়ে এক ভয়ঙ্কর অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। বন্ধ করতে হবে এই সংঘর্ষ, এই খুন, এই হিংসা, বিদ্বেষ। মাস্টারের মাইয়ারে কেটা খুন করছে? ওই পারভিন। কি করলি? তুই বাইরে যাবি? ওই তোর গলার মধ্যে পাড়া দিয়া আমি তাই করে হলাম। তুই চিনোস আমারে? খবরদার, আমাকে গালি দিবে না। সখী, চলো স্যারের বাসায় যাবো। হ্যাঁ, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ফুপি আমাকে যেতে দেবে না। কেন আপনি যেতে দেবেন না? এই হিংসা, বিদ্বেষ, খুন আর সন্ত্রাস চলতে দেওয়া যাবে না। তোরে আজ আমি খাইছি রে। ভদ্রভাবে কথা বলবেন, নইলে আমিও ভদ্রতা ভুলে যাব। চলো সখী, চলো। এসো। চলো।